শাপলা হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টার সময় সুশীল সমাজ ও বুদ্ধিজীবীদের বড় অংশ চুপ ছিলেন। এখন সেটার জবাবদিহিতার সময় বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। আর আগামী নির্বাচনে সবাই ভোট দিতে পারবেন জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ভোট রাতে নয় দিনে হবে। অরণ্য গফুরের রিপোর্ট। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাই আলিয়ার 246তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বকশীবাজার মাদ্রাসা অঙ্গনে নানা অনুষ্ঠানের আয়োজন করে ছাত্র শিক্ষকরা। সেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, মাদ্রাসা শিক্ষাকে অবমূল্যায়ন ছাড়াও ধর্মবিশ্বাস ও পোশাকের কারণে অনেককে হয়রানি করেছে ফ্যাসিবাদী সমাজ। শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ হয়েছিল, সরকার সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল এবং বুদ্ধিজীবীরা বিরাট অংশ, প্রায় সকলেই সেখানে নীরব সেখানে ছিলেন এবং তার মাধ্যমে ওই হত্যাযজ্ঞকে তারা প্রশ্রয় দিয়েছিল। সত্যকে যে ধামাচাপা দেওয়া যায় না, জবাবদিহিতা যে কোনো এক সময় করতে হবে, সেই জবাবদিহিতার সময় কিন্তু এখন এসছে। কাজে আমরা মনে করি যে এই ধরনের যে সমাজে বিভেদ সৃষ্টিকারী যে প্রচেষ্টা যেগুলো ছিল, সেগুলোকে আমাদের উৎপাটন করতে হবে। রাজনীতিবিদরা নিজেদের স্বার্থে শিক্ষার্থীদের ব্যবহার করে মন্তব্য করে ছাত্র রাজনীতির নামে দুর্বৃত্তপনা বন্ধের আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। দেশ গঠনে ভেদাভেদ ভুলে মুসলমানদের এক হবার আহ্বান তার। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে স্টুডেন্ট পলিটিক্স নেই, শিক্ষা প্রতিষ্ঠানে পলিটিক্স নেই, কোনো দেশে নাই, ইউরোপে নাই, অক্সফোর্ডে নাই, ক্যামব্রিজে নাই। আমাদের দেশের রাজনীতিবিদরা ফর দ্য পলিটিক্যাল সেক তারা আমাদের স্টুডেন্টদেরকে ব্যবহার করে। মেডিকেল কলেজে যে কেউ ভর্তি হতে পারে না। চট্টগ্রাম মেডিকেল কলেজে এক ছাত্র আর এক গ্রুপের ছাত্রকে মেরে মাথার যে খুলি স্কাল এটা ভেঙে দিয়েছে। তারপরে ব্যান্ডেজ করে উপরে লেখা আছে হাত দিয়েন না, মাথায় হাট নাই, হাড্ডি নাই। কি আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট পলিটিক্স নামের দুর্বৃত্তপনা বন্ধ করে দিতে হবে। এদিকে আলিয়া মাদ্রাসা শিক্ষা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি বিদ্যমান বৈষম্য বিলোপের আহ্বান জানান বক্তারা। অরণ্য গফুর, RTV, ঢাকা।